আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো কারবালার প্রান্তরে কি ঘটনা ঘটেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সে ব্যাপারে আমরা মৌলিক কয়েকটা বিষয় জানবো ইনশাআল্লাহ অল্প সময়। হিজরি ৬০ সালে পিতার মৃত্যুর পরে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর ইয়াজিদ বিন মুআবিয়া নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে ঘোষণা করে। অথচ ইয়াজিদ প্রকৃত মুসলমান ছিল না, বরং সে মুনাফিক ছিল। সে এমনই পথভ্রষ্ট ছিল যে ইসলামে চিরতরে নিষিদ্ধ মদ্যপানকে সে বৈধ ঘোষণা করেছিল। অধিকন্তু সে একই সঙ্গে দুই সহোদরকে বিবাহ করাকেও বৈধ ঘোষণা করেছিল। শাসক হিসাবে সে ছিল স্বৈরাচারী ও অত্যাচারী। এসব কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হিসাবে ইয়াজিদকে মান্য করতে অস্বীকৃতি জানান এবং কুফাবাসীর আমন্ত্রণ ও ইসলামের সংস্কারের লক্ষ্যে মদিনা ছেড়ে মক্কা চলে আসেন। এখানে উল্লেখ্য যে উমাইয়াদের শাসন আমলে ইসলাম তার মূল গতিপথ হারিয়ে ফেলেছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। শেষ পর্যন্ত তিনি কারবালার উদ্দেশ্যে রওনা করেন। এ সময় ওমর ইবনে সাদ আবি ওয়াক্কাসের নেতৃত্বে ৪,০০০ সৈন্য কারবালায় প্রবেশ করে। কয়েক ঘন্টা পর ইসলামের জঘন্য দুশমন শিমার ইবনে জিল জুশান মুরাদির নেতৃত্বে আরো বহু নতুন সৈন্য এসে আবি ওয়াক্কাসের বাহিনীর সঙ্গে যোগ হয়। অবশেষে বেজে ওঠে যুদ্ধের দামামা। এ যুদ্ধ সত্য এবং মিথ্যার দ্বন্দ্বের অবসান ঘটানোর সংগ্রাম। এ লড়াই কারবালা দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এই অসম যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ৭২ জন সঙ্গী শাহাদাত বরণ করেন। শিমার ইবনে জিলজুসান মুরাদি নিজে ইমাম হুসাইনের কণ্ঠদেশে ছুরি চালিয়ে তাকে হত্যা করে। নাউযুবিল্লাহ। আর সে বেদনাহত দিনটা ছিল হিজরি ৬১ সালের ১০ই মুহররম। ইসলামের ইতিহাসে ফজিলতময় আশুরা বিভিন্ন ঘটনাপুঞ্জে সমৃদ্ধ থাকলেও সর্বশেষ সংঘটিত কারবালা প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতি দিবসে সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। আশুরা দিবসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় অন্যায় অবিচার স্বৈর শাসনের বিরুদ্ধে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ব্যক্তি স্বার্থ, ক্ষমতা, লিপ্সা ও মসনদের লোভ মোহরে ঊর্ধ্বে উঠে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত প্রবাহিত করে ইসলামের শাশ্বত নীতি ও আদর্শকে সমুন্নত করলেন। কারবালার রক্তাক্ত সিঁড়ি বেয়েই ইসলামের পুনরুজ্জীবন ঘটে। কারবালার ট্রাজেডির বদৌলতেই ইসলাম স্বমহিমায় পুনরুজ্জীবিত হয়েছে। সত্যের জন্য শাহাদাত বরণে অনন্য দৃষ্টান্ত, ত্যাগ তিতিক্ষার মাহাত্ম্য তুলে ধরার মধ্যেই নিহিত রয়েছে ১০ই মুহররমের ঐতিহাসিক সিগনিফিকেন্স বা তাৎপর্য। আশুরা দিবসে কারবালার শিক্ষণীয় এবং করণীয় হলো অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামীদের সামনে প্রতিপক্ষের পক্ষ থেকে কোনো সময় অর্থ, বিত্ত ও সম্মানের লোভনীয় প্রস্তাব এলেও ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করে আপোষহীন মনোভাবের মাধ্যমে ত্যাগের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর আশুরার শাশ্বত বাণী তাই অন্যায় প্রতিরোধ এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে মানুষকে উদ্বুদ্ধ করে এবং সত্য ন্যায়ের পথে চলার প্রেরণা যোগায়। আশুরা এই মহান শিক্ষা দিয়েছে যে সত্য কখনো অবনতশীল হতে জানে না। বস্তুত কারবালা ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের সংগ্রাম, রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণতন্ত্রের লড়াই। ইসলামী আদর্শকে সমুন্নত রাখার প্রত্যয়ে জীবন বিসর্জন দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণাধিক প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু স্বৈরতন্ত্রের সঙ্গে আপোষ করেননি। জীবনের চেয়ে সত্যের শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য নবী দৌহিত্রের অভূতপূর্ব আত্মত্যাগ জগতের ইতিহাসের অত্যন্ত বিরল ঘটনা। কারবালার শোকাবহ ঘটনা চিরন্তন সত্যের মহাবিজয় হয়েছিল এবং বাতিলের পরাজয় ঘটেছিল। কারবালার ঘটনা থেকে মানব গোষ্ঠীর জন্য যেসব শিক্ষা রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন উৎসর্গ করেছেন, তবু ক্ষমতার লোভে ন্যায় নীতির প্রশ্নে আপোষ করেননি। খেলাফতকে রাজতন্ত্র ও স্বৈরতন্ত্র
রূপান্তরী ইয়াজিদের বল প্রয়োগে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চক্রান্তের প্রতি আনুগত্য স্বীকার না করে তিনি প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত হন। বিশ্ববাসীর কাছে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে প্রতিরোধ সংগ্রামের এক জ্বলন্ত দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন। কারবালা প্রান্তরে সত্য ও ন্যায়কে চির উন্নত এবং সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি সর্বোচ্চ ত্যাগের অতুলনীয় আদর্শ স্থাপন করেছেন। ঐতিহাসিক 10 মুহররম চিরকাল বিশ্বের নির্যাতিত, অবহেলিত এবং বঞ্চিত মানুষের প্রতি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দিক নির্দেশনা ও অনুপ্রেরণা যোগাবে। এভাবে পৃথিবীতে সত্য ন্যায় প্রতিষ্ঠার ইতিহাসে আশুরার দিবস ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এক অনন্য, অনুসরণীয়, অনুকরণীয় অধ্যায়ের সৃষ্টি করেছে। ইসলামের কালোজয়ী আদর্শকে সমুন্নত রাখার জন্যই কারবালার নবী বংশের আত্মত্যাগ হয়েছিল। মূলত আশুরার দিনে মুসলমানরা ন্যায় প্রতিষ্ঠা করবে, আত্মত্যাগের এক অনুপম আদর্শ শিক্ষা গ্রহণ করবে। ব্যক্তি স্বার্থ, ক্ষমতা লিপ্সা, মসনদের লোভ, মোহের ঊর্ধ্বে উঠে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত প্রবাহিত করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শাশ্বত নীতি ও আদর্শকে সমুন্নত করেছেন। কারবালার রক্তাক্ত সিঁড়ি বেয়ে ইসলামের পুনরুজ্জীবন ঘটেছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা মূলত কারবালার ঘটনাটা আমরা সংক্ষিপ্ত আকারে, কারবালাতে কি ঘটেছিল, কোন সময় ঘটেছিল, কারবালা থেকে মানব গোষ্ঠীর জন্য কি শিক্ষা বা মেসেজ আছে সে বিষয় আমাদের কাছে স্পষ্ট হলো। কবি কাজী নজরুল তার মুহররম কবিতায় বলেছিলেন, ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মুর্শিয়া ক্রন্দন চাহিনা। এখানে ত্যাগের শিক্ষায় আমাদেরকে উদ্ভাসিত হতে, উদ্বুদ্ধ হতে। কারবালা বছর ঘুরে 10 মুহররম আশুরাকে ঘিরে, আশুরাকে নিয়ে কারবালা আমাদের সামনে আসে। আল্লাহ আমাদের অন্যায়ের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবাদী কণ্ঠে আপোষহীন ভাবে সংগ্রাম, লড়াই করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।